আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। তো আমার পুরোটা ব্লগ জুড়ে তোমাদেরকে আমি পাশে পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার হচ্ছে বাজার এসেছে। তো বাজার থেকে হচ্ছে আমার হচ্ছে মাছ আনা হয়েছে আর হচ্ছে কিছু সবজি আনা হয়েছে। তো এখন আমি হচ্ছে মাছ এবং সবজিগুলোকে একটু গুছিয়ে রাখবো। এই ইলিশ মাছগুলোকে আমি এখন আস্তই পলিব্যাগে করে ফ্রিজে রেখে দেব। এই যে বড় ইলিশ মাছটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আমার একদিন চলবে, তাই আমি একটা পলিব্যাগে রাখবো এটা। আর এই যে মাঝারি সাইজের ইলিশ মাছ আমি হচ্ছে দুইটা একটা পলিব্যাগে রাখবো, কারণ এই দুইটা হচ্ছে আমার একদিন চলবে। তো যাই হোক, আর হচ্ছে এখন আমি দেখা যাচ্ছে যে ডিম আনা হয়েছে। এই যে ডিমগুলো আমি এখন ঝুড়িতে করে রাখবো। আর হচ্ছে সবজি আনা হয়েছে, তো সবজিগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া, তারপরে করলা, লেবু আর হচ্ছে পটল, তো কয়েক ধরনের সবজি আনা হয়েছে। তো আমি এখন সবজিগুলোকে এখন গুছিয়ে রাখবো। এই তো তোমরা দেখতে পাচ্ছ আমি বড় ইলিশ মাছটা হচ্ছে একটা পলিব্যাগে ভরে নিয়েছি। আর হচ্ছে এই মাঝারি সাইজের ইলিশ মাছ হচ্ছে দুইটা আমি একটা পলিব্যাগে ভরেছি, কারণ এই দুইটা হচ্ছে আমার একদিন লাগবে। আর হচ্ছে আমি এখন অফ ক্যামেরাতে রুই মাছটা কেটে নেব, আর চিংড়ি মাছগুলা হচ্ছে মাথা এবং লেজ ফেলে দিব। তো আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। তো যাই হোক, আমি হচ্ছে অফ ক্যামেরাতে কাজগুলো করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি রান্নাঘরে রান্না করতেছি। তো আমি এখন ক্যামেরাটা অন করলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। আমি গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা হচ্ছে দেখতে পাচ্ছ, তো গরুর মাংসটা হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি, তো একটু ভালো করে। তো এই যে আমার গরুর মাংসটা হচ্ছে অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে আমি হচ্ছে আবার আরেকটু কষিয়ে নেব। তারপরে হচ্ছে আমি মাংসের মধ্যে ঝোল দিয়ে দিব। মাংসের সাথে আলুটা কষিয়ে আমি হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে মাংসটা হতে থাক, আমি হচ্ছে আরেকটা চুলাতে এখন কই মাছ ভেজে নেব। তো মাছ ভাজা করব পোলাও দিয়ে খাওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এখন মাছ ভাজতেছি। তো মাছগুলো এখন ভেজে নেই। আমার হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে আমার দুপুরের আইটেম হচ্ছে পোলাও, কই মাছ ভাজা আর হচ্ছে ডিম। তো ডিম ভুনা। তো এখন হচ্ছে আমি ডিমগুলো ভুনা করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে ডিমগুলো ভুনা করে নিতেছি। তো আমি হচ্ছে রান্নাগুলো পুরোপুরিভাবে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এইসব রান্না তো তোমরা সবাই জানো। তো আমি হচ্ছে একটু তোমাদের সাথে শুধু আমার দুপুরের খাবার দাবার কি, তো সেটাই শেয়ার করতেছি। তো যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, তোমাদেরকে আমি সব কিছু বলি, তোমাদেরকে দেখাই, তো তার জন্য হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। তো যাই হোক, আজকে আর ব্লগটা দীর্ঘ করব না। তো আজকে এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।